নমস্কার, চতুরঙ্গ কলকাতা পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে জগদ্ধাত্রী পুজোর শুভ অষ্টমী এবং আমি আজকে চলে এসেছি হচ্ছে হাওড়া সামারসি এলাকার হচ্ছে নিমতলা বারোয়ারিতে। যারা জগদ্ধাত্রী পুজো প্রতি বছরের না এবছর করে চলেছে। যাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে হাওড়ার মধ্যে যতগুলো জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে হচ্ছে অন্যতম জগদ্ধাত্রী পুজো এটা। তা আমি পেয়ে গেছি ক্লাবেরই হচ্ছে ক্লাবের মেম্বারকে। তা আমি ওনার সঙ্গে কথা বলবো। তার নামটা আচ্ছা, এই পুজো সম্বন্ধে কত বছর চলছে পুজোটা? চতুর্থ বছর পুজো। আচ্ছা, এই পুজো সম্বন্ধে আমার দর্শকদের কিছু বলেন পুজো সম্বন্ধে। এই পুজোটা আমাদের 6-7 জনের একজন আছে, তারপর 20 জন মতো আছে। আচ্ছা, এখানে আমাদের কোনো চাঁদাপত্র করা হয় না। আচ্ছা, সমস্তটাই নিজেরা দিয়ে করা হয়। আচ্ছা, এবং পাড়ার লোকেদের আমাদের এখানে পুজো থেকে আরম্ভ করে সবাই থাকে। আচ্ছা, আমাদের এখানে খাওয়া দাওয়া হবে 4 দিন ধরে। আচ্ছা, এলাকার লোকজন খায়। তারপর আমাদের এখানে একদিন বিচিত্র অনুষ্ঠান আছে। বিচিত্র অনুষ্ঠানের পরে বিচিত্র অনুষ্ঠান হওয়ার পরে তারপরে আমাদের রবিবার দিনকে ঠাকুর বাঁচানো হচ্ছে ক্লাবেরই হচ্ছে মেম্বার। তা ওনার সঙ্গে কথা বলবো। আমার নামটা? আমার নাম কুঞ্জ বিহারী সান্থালিয়া। এমনি বেশিরভাগ আমাকে হাওড়ার লোক বাবু সান্থালিয়া বলেছেন। আচ্ছা, আপনিও বিশিষ্ট সমাজসেবী একজন হাওড়া। এবং এই যে পুজো, এত সুন্দর একটা পুজো যে হচ্ছে সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। এই পুজোটা তো দিন প্রতিদিন আরও বিখ্যাত হয়ে যাচ্ছে। এখন 3-4 দিন ধরে প্রোগ্রাম চলবে। কম্বল বিতরণ আছে, ভোগ আছে, আবার ফাংশন আছে। একদম মানে সারা বছরে এখানকার লোকাল লোকরা সবসময় মানে এটা অপেক্ষায় থাকে। আশেপাশে যত বিল্ডিংগুলো আছে সবার সহযোগিতায় এটা দিন প্রতিদিন আরও বড় হয়ে উঠেছে। আর জগদ্ধাত্রী পুজো এটা আমাদের এখন এই চত্বরে সবচেয়ে বিখ্যাত পুজো। আবার বাকি জগদ্ধাত্রী পুজো তো আপনি জানেন, যারা দুর্গা পুজো বা কালী পুজো কোনো কারণে না করতে পারে বা তারপরে এটা জগদ্ধাত্রী পুজো হয়। এটা পুজো জগদ্ধাত্রী পুজো মা পুজো করলে দুর্গা পুজো কালী পুজো দুটোরই পুণ্য পাওয়া যায়। এটা এখন আমাদের খুব জাগ্রত পুজো। অনেক লোকালে এর প্রতি একটা আলাদা ক্রেজ আছে। আমি আরেকজনকে পেয়েছি, আমি ওনার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা? আমার নাম সন্তোষী সান্থালিয়া। আচ্ছা, এই পুজোতে এসে কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে। এখানে ভালোবাসার জন্য অত আমার মানে মায়ের বোনরা রয়েছে, ওদের ভালোবাসার জন্য আসি। আর আমার খুবই ভালো লাগে। দুর্গা পুজো গেল, মায়ের পুজো হলো, কালী পুজো গেল, ছট পুজো গেল, এবার জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, এখানে কত বছর ধরে আসছেন? হয়ে গেছে 2-3 বছর। 2-3 বছর ধরে আসছেন। ক্লাবের মধ্যে আরেকটা ক্লাবের সেক্রেটারি মহাশয়কে পেয়েছি। উনি হচ্ছেন ব্যাড্ডা বি পার্কের সেক্রেটারি শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়। আমি ওনাকে এর সঙ্গে কথা বললে হবো। দাদা, আপনার তো একটা ক্লাবে এত বড় পুজো বা আপনার ক্লাবে এত বড় নাম আছে, তার সঙ্গে এই একটা নিমতলা বারোয়ারি সংঘ, যে সংঘ জগদ্ধাত্রী পুজো 4 বছর করছে, এইটা সম্বন্ধে কিছু কিছু বলেন। প্রতিষ্ঠানটা একটা সাই স্মৃতিসৌধের উপর দাঁড়িয়ে থাকে। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রত্যেকটি সংগঠনের যে সমস্ত ছেলেদের প্রয়োজন হয়, এক একটা সংগঠনে এক একটা ব্যক্তিত্বরা থাকেন, তারা সংগঠন পরিচালনা করেন। সুতরাং সংগঠন সবার আগে, বড় ব্যক্তি পড়ে। তাই এখানে এসেও খুব ভালো লাগছে। আমি আমার সংগঠন চালাই আমার প্রতিবেশী বন্ধুদের নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে, কিন্তু এখানে এসে এনারা যে আতিথ্যতা আমাকে দিচ্ছে খুব ভালো লাগছে। কারণ প্রতিষ্ঠান সবার ওপরে, এর ওপরে কেউ নেই। আমরা কেবলমাত্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে থাকি। আপনার তো অন্নকূট হয় শুনেছি, ওটা কবে হচ্ছে? আমাদের অন্নকূট হচ্ছে 8ই নভেম্বর 2025 শনিবার সন্ধ্যা 6 কোটি। শনিবার সন্ধ্যা। অনেক ধন্যবাদ। মানে লকডাউনের সময় যা কাজ করেছে বিপার ক্লাব, মানে বলা যায় না সেটা। মানে মুখ দিয়ে বন্ধ মানে এরা অনুকূল তো করেই। সারা বছরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আমাদের ক্লাবে। এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রশংসিত শুভেচ্ছা জানাবেন। এবং আমরা এরপরে আমাদের মধ্যে চক্রবর্তী মাননীয় দাদা ইন্দ্রনীল বসুকে বরণ করে নিচ্ছেন आज भी है, कल भी है, क्या करते हैं? अभी जाएंगे बोले। জীবনটা আমার ফুটবল পাগল লোক আমরা, সেই জন্য আমার এত ভালো লাগে। এখনো ফুটবল মাঠে যাই। আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বলবেন কৃতজ্ঞতা জানান, আমি তো আর পলিটিক্যাল, আমি ফুটবল প্লেয়ার, কিন্তু আমাকে
আপনারা আনাতে এবং দিদি মমতাদি আসার পর আমি এইখানেই থাকি, কলকাতার জায়গায় আমি আর যাই না। কিন্তু আমার খেলার ব্যাপার ছিল, মোহনবাগানে খেলেছি আমি, মানুষের সাথে ভালো লেগেছে। কিন্তু এই পলিটিক্সে এসে আপনারা আমাকে জিতিয়েছেন, 4 বার জিতিয়েছেন, আমি সারা জীবন মনে রাখবো। আর আপনাদের এখানে আমি থাকি, কোথাও বাইরে যাই না, আমি কলকাতা ছেড়ে এখানে সবসময় আমি আমার জায়গা আপনাদের। বারোয়ারি একটা যে সংঘ বা ক্লাব বলা যায়, বা বারোয়ারি হচ্ছে সবাই মিলে একটা অনুষ্ঠান করা জগদ্ধাত্রী পুজো। তা আমি পেয়ে গেছি ক্লাবেরই একজন কর্মীকে, আমি তার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা? বাদল খাড়া। আচ্ছা, এই পুজো সম্বন্ধে কত বছর আছে পুজোর সম্বন্ধে? এই পুজোর গোড়াপত্তনই আমরা দুজনে করেছি। আচ্ছা, তারপরে পুজোটাই বৃহৎ সুবৃহৎ হচ্ছে, খুব ভালো লাগছে। মানে আমাদের খুব আনন্দ হয়েছে এইভাবে হচ্ছে যে আমরা এই 2-3 জনেই পত্তন করেছি। আর অ্যাকচুয়াল 12 ইয়ার বলতে যে বোঝায় 12 জন বন্ধু মিলেই পুজোটা শুরু করেছি, সেই জন্যই নিমতলা 12। আপনি কত বছর আছেন? যতদিন এখানে উদ্বোধন শুরু হয়েছে, মানে আমাদের ক্লাব যতদিন, ততদিনই আমি এখানে আছি। এটাই আমার বাড়ি, এখানেই আমার বাড়ি, সব কিছু এখানেই। এই যে ক্লাবে জগদ্ধাত্রী পুজো, তার সঙ্গে সারা বছর আর কোনো কিছু সময়মূলক কিছু কাজ করা হয়? শুরু করা হচ্ছে, চেষ্টা চলছে, আরও বড় ইচ্ছা আছে। সামনের বছর নিশ্চয়ই আরও বড় করে কিছু করা হবে, যেমন আঁকা প্রতিযোগিতা বা আরও কিছু বাচ্চাদের জন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে